আমরা আজকে তারাপুরে বিয়াতে আসলাম। এই বিয়েতে এত সুন্দর আয়োজন, এখানে কফি, এখানে পান, এখানে ফুচকা, এখানে দই বড়া, চপগুলো একদম সুন্দর। এখানে সঙ্গে ইন্টেরিয়র তো সুন্দর, এত সুন্দর ইন্টেরিয়র করেছে। এটা সিদ্ধি বিবাহের ইন্টেরিয়র। এখানে ফ্যানের ব্যবস্থা খুব সুন্দর আছে, এদিকে সুন্দর। ভিতরটা আমি একটু পরে দেখাবো, এখন বর্তমানে এইগুলো দেখাচ্ছি। আপনারা দেখেন, এদিকে ফ্যানের ব্যবস্থা আছে, ডাস্টবিনও সুন্দর রাখা আছে, সুন্দরভাবে সবাই খাচ্ছে। ফুচকাগুলোও এত সুন্দর সুন্দর বানাচ্ছে। আমি একটা ফুচকা খাবো। দেখো কত সুন্দর ফুচকা বনছে, এখন এত সুন্দর ফুচকা, পুরা সুন্দর ফুচকা বানাও তুমি। আমি জানি লাল মরিচ লাগবে না, কিছু লাগবে না, খালি লাল মরিচ ছাড়া দিয়ে দাও। এই যে পরমানন্দের সামনে আমরা বরফ খেতাম, এই দাদাও এখানে আছে, ওগুলো একটু দিয়ে দাও। স্যুপ, এত সুন্দর ফুচকা বানান ওরা। দেখেন ফুচকার কালার দেখেন। একটা খেয়ে আরো স্বাদ লেগে গেল, আরো দুটা তিনটা খাবো, কিন্তু চাটনি দিয়ে খাবো। এই দেখেন কত সুন্দর। বাটিটি দিচ্ছিল আপনার, এত স্বাদ। খালি শুকনো একটা খাবো, এত সুন্দর। এখানে আছে আমার বউ অনামিকা নাথ ব্লগসের মেইন অনার। এখানে আছে আমার বন্ধুর বউ, এর সঙ্গে এসেছে আমার বন্ধু। এত সুন্দর। দু তিনটে ফুচকা, ও ফুচকা খাবে আবার, আমরা দেখবো। ফুচকাটা একদম অসাধারণ। ও খাবে, ও চাটনি দিয়ে খাবে। এই দেখ, মিষ্টি খাওয়ার জন্য আমার বন্ধু বললো, সঙ্গে ইয়ে নিয়ে। আমরা মিষ্টি খাবো না, আর ফুচকা খাবো। ফুচকাটা কিরকম? এই দাদার ফুচকাটা খুব ভালো। পরমানন্দ বিদ্যা মন্দিরের স্কুলের সামনে উনি বসেন, আইসক্রিম আমরা খাই, ছোটোবেলাতেই খাচ্ছি। এখন আবার ফুচকা ব্র্যান্ড বানালেন, ফুচকাও খাচ্ছি। আপনার কি মতামত? খুব ভালো না?